হযরত আবান বিন আবদুল্লাহ বাজালি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আমাদের এক প্রতিবেশী মারা গেলেন। আমরা তার দাফনের জন্য কবর খনন করলাম, কিন্তু হঠাৎ কবর থেকে বিড়ালের মতো দেখতে একটি অদ্ভুত প্রাণী বেরিয়ে এলো। আমরা ওটাকে তাড়ানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু সে নড়ল না। এমনকি গোরখোদক কুড়াল দিয়ে সেটির কপালে আঘাত করলেও সে সরল না। অগত্য তারা সেই কবরটি ছেড়ে দ্বিতীয় একটি কবর খনন করলেন, কিন্তু বিস্ময়করভাবে সে কবরেও একই প্রাণী দেখা দিল। এরপর তৃতীয়বার একটি কবর খনন করা হলো, কিন্তু সেই কবরের ভেতরেও সেই একই প্রাণী বসেছিল। বাধ্য হয়ে সকলে সেই কবরেই মৃত ব্যক্তিকে দাফন করার সিদ্ধান্ত নিলেন। দাফন শেষে যখন আমরা কবরের ওপর বাঁশের চাটাই বা ইট বিছিয়ে সমান করে দিলাম, তখন আমরা কবরের ভেতর থেকে হাড়গোড় মরমর করে ভাঙার এক বিকট শব্দ শুনতে পেলাম। এই শব্দ আমাদের আতঙ্কিত করে তুলল। উপস্থিত লোকজন ওই ব্যক্তির স্ত্রীর কাছে গিয়ে পুরো ঘটনাটি খুলে বললেন এবং জানতে চাইলেন তার স্বামী কি এমন কাজ করতেন যার কারণে এমন ভয়াবহ দৃশ্য দেখতে হলো। তার স্ত্রী বললেন, সে ফরজ গোসল করত না, অর্থাৎ সে নাপাক অবস্থাতেই চলাফেরা করত এবং ইবাদতের অবহেলা করত। প্রিয় দর্শক, পবিত্রতা ইমানের অঙ্গ। ইচ্ছাকৃতভাবে ফরজ গোসল ত্যাগ করা মারাত্মক গুনাহ। দুনিয়ার সামান্য অবহেলা কবরের জীবনের বড় বিপদের কারণ হতে পারে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন, আমিন। ফি আমানিল্লাহ। আবার আমাদের কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।